আসসালামু আলাইকুম। আজকে আমি আন্ডা কারি বানামু। এই দেখো কতগুনা ডিম নিছি, অনেকগুনা ডিম নিছি আজকে আন্ডা কারি বানবার নিগে। তো এখন আমি প্রথমে সিদ্ধ করে নেই। তো চুলায় আগুন দেই, দিয়ে সিদ্ধ করি। এখানে থুয়া দিলাম থাক। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। হ্যাঁ, ডিম দিয়ে দিই। ডিমগুলো দেখো কত বড় বড়, অনেক বড় বড়, একটা খাইলে পেট ভরে যাব। আর এই তিনটা থুয়া দিলাম, সকালে অমলেট বানাবেন নাকি। অল্প লবণ দিয়ে দে, তাড়াতাড়ি সিদ্ধ হবো। তাইকা দেই, দেখি ডিম সিদ্ধ হইল না নাই। হয় নাই, আরো একটু সময় লাগবো। তো ওইটাই থাক। এখন আমি কাঁচামচ আর পেঁয়াজ কাইটে নিই। ডিম সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এখন নামে নেই, ফাটছে ডিম। ভাত বহাই দেই। ডিম গুনা খানিক জুড়ে ঠান্ডা হইক। ডিম গুনা জুড়াইছে, এখন আমি সিলাই নিব। ডিম সিলাইয়া খুব ভালো লাগে আমার কাছে। ডিমের বাসনাটাও আমার খুব ভালো লাগে। ডিমগুলা সিলাই নিছি, এখন মাছ দিয়ে আমি পিস করে নিব। ডিমগুলা এখন আমি ভাইজা নিব। হলুদ, শুকনো মরিচ ফাঁকি, লবণ, এখন আমি একটা একটা করে দিয়ে দিই। গুলা এখন আমি উল্টাই দিতেছি। ডিম ভাজা হয়েছে, এখন আমি নামে নিব। একটা কুসুমও ভাঙে নাই, দেখো একদম পিছন থেকে ভাইজা নিচ্ছি। আন্ডা কারি বানাবে নাকি, এখন আমি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কাঁচা মশলাটা কাইটা দিলাম, তাকে হলুদ, লবণ, শুকনো মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, রাঁধুনি হচ্ছে ফাঁকি, ধনিয়ার ফাঁকি। মশলাগুলো এখন আমি কষে নেবেন, অল্প পানি দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। আন্ডা কারি হয়ে গেছে, এখন আমি নামিব। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছিল আন্ডা কারি আপনার ভাবি।
তো মানে ডিম ময়নার আর আবিদার অনেক পছন্দ। তো ডিম মেলা দিন ধরে আমরা খাইও না, এর পরে ডিম খাই নাই, আজকে প্রথম খাইতেছি। তো খাইয়ে দেখি কিরকম স্বাদ। আবিদার ময়না পুরো এক্সাইটেড খাওয়ার জন্য। আমরা হাত ধুচ্ছি, হাত দিলাম আমি, বিসমিল্লাহ খাই দিই। আন্ডা ডিম তো আপনার খুব স্বাদ লাগে। ডিম তো ডিমে অনেক স্বাদ। ডিম তো মজা ডিমে হয়েছে না? সেই মজা হয়েছে। ঝালে নুনে একদম পারফেক্ট। আন্ডা কারি রেসিপিটা খুব ভালো লাগে আমার কাছে। মনে কি পাইছে? খুব ভালো। খুব ভালো হয়েছে। ওয়াও, একটু ভালো খাইছে, ভালো। খুব সুন্দর হয়েছে। মাছ মাংস বানাতে একটা খাবার না ভাই, তেললে 1-2 পিস খাইবো, তারপর খাইবো না। কিন্তু ডিম দিলে আর রোজ থাকে না, এ মানে এরম খায় ডিম ডাল, তো এরম খায়। দুই হাত দিয়ে ধরে খান নাকি পানি, এটা হাত তলে দিবা গিলাসের। সেই সাথে লাগো। হ্যাঁ, পানি খেয়ে পেট ভরলো আমারটা তো। অনেক আসলে একটু করে খাবে। কি টোরে মান থাকে গ্লাসে। ধরো না, আমার এ বলে জানা গেছে ডিম দাবার করে চাও। আবে ধরো দিই। পুরো একটুখানি আগে কুসুম খাইতে চাও। বাবা, ডিমের একটা চপ মানে বাজন যায়, ডিমের চপ কিন্তু বাজলে খুব স্বাদ লাগে। একদিনকে ডিমের চপ বাইজে আপনি ভাবে দেখাবেন। ওটা আপনার ময়দা নাকবো, তারপরে বেসন নাকবো, মেলা বস্তু নাগে ডিমের চপ বাজতে। ভাত নিবা না? ভাত নিবা না? ভাত পুড়ে নাই, কি খেলা দিলে? আন্ডা। আন্ডা খেলো। আমি তার ডিম যদি খাবেন নাকি দিই, কয়টা ডিম খাইবা? একদিন আয়নার দিকে দেখো, তা তো আমি এই কটা খাই 10টা খাবি। 10টা তো চ্যালেঞ্জ একদম করুন ডিম। খালি সিদ্ধ করে 25টা ডিম খালি সেদ্ধ ডিম। 25টা ডিম আনুন, কয়টা খাই লাগবে? আমি একলাই
25টা ডিম দেখি খাওয়া মনে হয় এটা দিন খান ডিম প্রতিটা এই 2-3 দিনের ভিতরে 25টা ধুইরে খান দেখেন 25টা ডিম কম না গো ভাত খান না বাচ্চারাই খালি ডিম খাও দিন তো প্রিয় দর্শক আবেদা বলে 10টা ডিম খাইবো আমি 10টা না 25টা ডিম এনে দিম একবার আপনাদের সামনে সিদ্ধ করে আমি লবণ দেখাই না কি দেখা খাইবো আপনারা দেখবেন এই 2-3 দিন পরে ভিডিও আইবো এটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া রইল আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম